বন্ধুরা, অবশেষে পাকিস্তানে ধরাশায়ী হলো হাফিজ সৈয়দ। ইমরান সমর্থিতর কাছে হার লস্কর জঙ্গির ছেলের। পিছিয়ে পড়তেই নির্বাচনের ফল পাল্টে দেওয়ার অভিযোগ ইমরান খানের দলের। পাকিস্তানের নির্বাচনে হেরে গেলেন তালহা সৈয়দ। জানা গিয়েছে নির্দল প্রার্থীর কাছে হেরে গিয়েছেন মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদের পুত্র। সারা দেশেই সেভাবে দাগ কাটতে পারেনি হাফিজের দল পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ। অন্যদিকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে ইমরান খানের দল পিটিআই। বৃহস্পতিবার পাকিস্তানের স্থানীয় সময় বিকেল 5টায় শেষ হয়েছে ভোট গ্রহণ। তারপরই থেকে ভোট গণনা শুরু হয়েছে। শুক্রবার ভোরবেলার মধ্যে ফল ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু কার দখলে যাবে 265 আসনের পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি শুক্রবার বেলা গড়িয়ে গেলেও সেটা জানা যায়নি। পাক স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, দেশ জুড়ে মোবাইল পরিষেবা বন্ধ থাকার কারণে ভোট গণনা দেরি হচ্ছে। এই মন্তব্যকে হাতিয়ার করে প্রতিবাদ শুরু করেছে ইমরান খানের দল পিটিআই। তাদের দাবি, নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা চলছে, সেই জন্যই ফল প্রকাশে এত দেরি। সেই সঙ্গে শাসক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজকে ইমরানের দলের বার্তা যে নির্বাচনে হার স্বীকার করে নিন, কারণ ইতিমধ্যেই 150টি আসনে জয়ী হয়েছে পিটিআই সমর্থিত নির্দলরা। তারাই সরকার গড়বেন। তবে গণনা শুরুতে এগিয়ে থাকা প্রার্থীরা বেলা বাড়তে পিছিয়ে পড়েছেন। এহেন পরিস্থিতিতে জানা যায় লাহোর কেন্দ্র থেকে হেরে গিয়েছেন লস্করি তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের পুত্র। পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীর কাছে হেরেছেন তিনি। উল্লেখযোগ্য এটাই, হাফিজের ছেলে তালহা সঈদকে স্বতন্ত্র সন্ত্রাসবাদী তকমা দিয়েছে ভারত, কিন্তু জঙ্গি নেতা থেকে সাংসদ হয়ে ওঠা আর হলো না তার। তবে এখনো এটা প্রকাশ্যে আসেনি ফাইনাল ভোটে কে জয়ী হয়েছে। এই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপডেট ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।